নতুন আইন প্রণয়ন করে সেই আইনটা যেন বাস্তবায়িত করা হয়, সামনে যাতে করে কোনো ধর্ষক সাহস না পায় আমাদের আর কোনো মা বোনের দিকে চোখ তুলে থাকে। ধর্ষণের জন্য যে সাজাটা আছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন, কিন্তু আমার ক্যারিয়ারে কোনো দিন আজ পর্যন্ত দেখি নাই যে একটা ধর্ষণের বিরুদ্ধে এরকম মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে কিংবা যাবজ্জীবনের রায় কার্যকর হয়েছে। বাংলাদেশে প্রতিদিনই এরকম ঘটনা ঘটে চলেছে, কিন্তু আমরা কোনো বিচার আজ পর্যন্ত পাইনি। অতীতে যত ধর্ষণের ঘটনা সামনে এসেছে, আসার পরপর এটা ধামাচাপা পড়ে গেছে। আমরা চাই এই ধর্ষণের ঘটনার বিচার হোক। বিচার বলতে আমরা প্রকাশ্যে ফাঁসি চাই ধর্ষকের, এবং নতুন আইন প্রণয়ন করে সেই আইনটা যেন বাস্তবায়িত করা হয়, সামনে যাতে করে কোনো ধর্ষক সাহস না পায় আমাদের আর কোনো মা বোনের দিকে চোখ তুলে থাকে। সেই জন্য প্রশাসন সহ বিচার বিভাগের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দাবি করি যে এই ধর্ষক সহ সমস্ত ধর্ষণের দৃষ্টান্তমূলক আমাদের ফরিদপুর জেলা ছাত্র প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান সজল। আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ফরিদপুর থেকে আসছি আপনাদের এই আন্দোলনে সংহতি জানানোর জন্য। আমার একটা প্রশ্ন, আপনারা দেখছেন যে মাগুরাতে 8 বছরের একটা শিশু ক্লাস 3-তে পড়ুয়া, তার সাথে যে নেকটার জন্য ঘটনা ঘটেছে, এরই প্রতিবাদে শুধু মাগুরা না, সারা বাংলাদেশ আজকে সাড়া দিচ্ছে। সারা বাংলাদেশের মানুষ যখন জাগ্রত হচ্ছে, তখনও কিন্তু আমাদের আইন ব্যবস্থায় যারা বিচারক কাজে আছে তাদের এখনও হুঁশ পেরে নাই। বাংলাদেশের সংবিধানের 9-এর 1 ধারায় ধর্ষণের বিরুদ্ধে যে ধর্ষণের জন্য যে সাজাটা আছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন, কিন্তু আমার ক্যারিয়ারে কোনো দিন আজ পর্যন্ত দেখি নাই যে একটা ধর্ষণের বিরুদ্ধে এরকম মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে কিংবা যাবজ্জীবনের রায় কার্যকর হয়েছে।